এই নে খা। গাছের উপরে বয়ে খাইতেছস কে? এটা কি খাওয়ার জায়গা হইলো? বাড়িতে কি জায়গা নাই? হ্যাঁ, চুপ করে থাকো। এই যে এই তুই এটা কি করছস? জিলাপিও খাও না, আর আমার কাছে তুই ভালো লাগে খালি খাইতে। আচ্ছা মা শোনো, খাইতে মন চায় খাও, কোনো সমস্যা নাই। তুমি বাসায় থাকো, আমি প্রয়োজন করে 5 কেজি জিলাপি নেবো, মন থাকবো। ওই মা কোনে গেলা? মা, ওই মা, তুমি কি আজকের মধ্যে আবার না? হ্যাঁ মা গো, আমি তো আমায় ভালোবাসি, তাড়াতাড়ি জিলাপি নিয়ে আসো। ওই মা, আমি তোমায় ভালোবাসি। মা গো, দেখছো? আয় না, কত সুন্দর করে বুঝায়া কইলাম যে মা কালকে একটু তাড়াতাড়ি জিলাপি নিয়ে আইও, আর আমি কত সুন্দর করে সুর তুইলা কইলাম মা আমি তোমায় ভালোবাসি। একটু কি রে চিল্লাইতেছস কে? হ্যাঁ, আনতে দেরি লাগবো না, কইলেই হয়ে যায়, মুখের কথা না। ধর, এই নে খা। গাছের উপরে বয়ে খাইতেছস কে? এটা কি খাওয়ার জায়গা হইলো? বাড়িতে কি জায়গা নাই? হ্যাঁ, চুপ করে থাকো। খা। উফ, এই মেয়েদের নিয়ে আর পারি না। বাড়িতে কত কাজ করবো পড়ে রয়েছে, তোরে খাওয়ামু নয় কাজ করবই করবো। একটু পরে তো দাদি আবার আমার খুঁজবো, ক্যাট করবো নে। চুপ করে থাকো। খা খা। আমি বহুত পোলাপান দেখছি, তোর মতো পোলাপান দেখি নাই যে জিলাপি পাগল। এত জিলাপি খাউন যায়? হ্যাঁ, মিডায় মুখ মাইরা নাই না তোর? ঠিক আছে, খাইবি যেহেতু খা, কিন্তু গাছে বসে কে? বাড়িতে এসে খা নাই মা। তোরে কি আমি লাগুত পাই? এমনি খাওয়া দিতে আমার কষ্ট লাগে না? হ্যাঁ, দাও মা, গাছের মধ্যে হাওয়া বাতাস লাগে, তারপরে ওই হাওয়া বাতাসটা লাইগা মনটা জুড়ায়, আর জিলাপি খেলে তো এমনি মনটা জুড়ায়। দুইটা একসাথে বাজাচ্ছে, বুঝতেছ না কি আরাম লাগে মা। বিশ্বাস করো, তুমি যদি একবার যদি গাছের ভিতরে উঠটা জিলাপি খাও, দেখবা তোমার এতটাই আরাম লাগবে, তোমার খালি গাছের মধ্যে থাকতে মন যাবে। চুপ থাক। আমি গাছ উইটা জিলাপি খামু তোর মতো গাইসা বান্ধন নাকি আমি? হ্যাঁ, জিলাপি তো আমার দুই চোখের দুশ্মন। জিলাপি তো আমি খাইতেই পারি না, আবার গাছ উইটা জিলাপি খামু। ধর, তোর জিলাপি তুই খা নে। দাও। এই শোন, আমার কাজ আছে, তুই প্লেট রাখ, তুই একা খা। আমি পারবো না। তো দেখি কি ডিউটি পাইলাম। হ্যাঁ, এমনি করে দাঁড়ায় দাঁড়ায় জিলাপি খাওয়ানি সম্ভব আমার পক্ষে? উফ, কমর টমর দইরা যাইতাছে আমার। তাড়াতাড়ি খা। মানে মানে কি বাবা কোনে গেলা? ওরে বাইকতে কোনোদিনও সময় মতো পাই না। আমার একটা প্রয়োজন থাকলেও আর টাকা পাই না। আর কি চিল্লাইতেছিস কে? কি হয়েছে, মনে করে গেছে? কই গেছে জানোস না? তোর মায়ের লাগে এতগুলা জিলাপি লইয়া তারপরে বাইরেছে। শালার কপাল রে আমার। আচ্ছা, আমার মেয়ে না হয় জিলাপি খায়, আমি আইনা দেই, তাই বাড়িতে বসে খাইতে পারে না? ওর কে এই মাঠে মাঠে ঘুরা ঘুরা জিলাপি খাওয়া লাগবো? এ মাঠে মাঠে ঘুরে ঘুরে খাইবো কে? গাছে চড়ে চড়ে খাইবো। আর তোর বউ গাছের তলে দাঁড়ায় দাঁড়ায় একটা একটা করে মুখে তুলে তুলে দিতেছে। বুঝোস না কিছু? সব কাজ কাম তো আমি একলাই করি, তোর বউ কোনো কাজ কাম করে? হ্যাঁ, বুঝা পাইছি, আমি সব বুঝা পাইছি। আজকে এর একটা ব্যবস্থা আমি করমি। আল্লাহর প্রত্যেকটা দিন আমি খাবার আমি সময় মতো খাইতে পারি না, নিজের বাইরে খাইতে হয়। হ্যাঁ, এই মেয়েটা জিলাপি খাইতে খাইতে আমার ফতুর মানে এলাবো। এর একটা ব্যবস্থা আমি করতেছি। কোন দিকে গেছে তাই কও? কোন দিকে গেছে আমি জানি না, সকাল থেকে এসে টোটো কোম্পানির ম্যানেজার দিয়ে পিছনে পিছনে। হ্যাঁ, ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি যাইতেছি। খালি যাইতেই আছে, খালি যাইতেই আছে। একদিন দেখবি মসজিদে মিলাদ পড়ানোর লেগে মিষ্টির ডাল পড়ে গেছে, তোর জিজে এর খাওয়া শুরু করছে। আহ, 3 কেজি জিলাপি আনা হয়েছিল, সবগুলা খাই শেষ করতে পারলি তুই? এই পেটের মধ্যে কি রাক্ষস ঢুকছে না নৌকা ঢুকছে আল্লাহই জানে। খা খা। হ্যাঁ, খা খা, সব খাওয়াও, সংসার তো কাজ করবো নাই। আমি যে বাজার থেকে আইসি সেটা খাওয়ার জন্য, খাবার তো কপালে জুটবই না। খাওয়াও, বেশি করে মেয়েরা জিলাপি খাওয়াও। আমার কি দোষ? তুমি কি আমার কথা শোনো? আমি কি শখ করে এখানে দাঁড়িয়ে জিলাপি খাওয়াইতাছি? না পারতি তো খাওয়াইতাছি।
সুবার তো কইতাছি মা তুই একা একা খা, আমার সংসারে কাজকর্ম পড়ে রইছে, তোমার মেয়ে তোমার কথাই শুনে না। শুনবো কি করে? কথা শোনানোর চেষ্টা তো করে নাই। এই শোভা, এত জিলাপি খাওয়াকে ঠিক মা? জিলাপি খালি পেট খারাপ হবো, নিশ্চিত খারাপ হবো। এত জিলাপি খাইস না মা। খাইবি খা, খাওয়ার তো একটা পরিমাণ আছে, পরিমাণ ছাড়া খাইবি কে ক? লাস্টে তো অসুস্থ হয়ে ঘরে থাকতে হইব তোর। এটা আমি কইতাছি অনেক খাইছ, আর খাইতে হইব না। হ্যাঁ, নাম। ওইটুকু যাবো। একটু চালানো, নাম। আমি খাওয়া খাই জিলাপি। দাও দে, এই বাড়িতে নিয়ে আসো। দাও দে। একবারে শিক্ষা দেবো জিলাপি খাওয়া। দাদা, আবু মা, চলে আসছে। হ্যাঁ এই যে জিলাপি নিয়ে এসেছি তোমার কথা মতো। আচ্ছা জিলাপি যে মসজিদে দিমু, কি মিলাদ করবো আর কি করে দিমু? বাবা আপনাকে দিয়ে আসেন, পরে বলতাছি। আহা পাগল বৌমা, তুমি আসলে একটা পাগল। এই মিলাদে যে দিমু, যে জিলাপি দিলাম আপনি মিলাদ পড়ান, কি উপলক্ষে মিলাদটা পড়াইবো সেটা বলতে হইব না? বাবা আসলে আপনার আরে আমতা আমতা করতেছ গে, তুমি তো আমার মেয়ের মতোই। মেয়ে আই পুলার বমিয়া একই কথা, তুমি সংকোচ করো না। কি কইবা কুয়ে হেলাও। বাবা জানেন আপনি না দাদা হইতে যাইতেছে। কি আমি দাদাই দিতে দিতেছি? এটা তো আগে কইবা। এই কয়েক কেজি মিষ্টি আনলাম কে? আমি একবারে 10 কেজি মিষ্টি নিয়ে আইতাম। আচ্ছা যাই হোক, ওটা আরেকদিন জন যাবো। তাহলে আমি মিষ্টিটা দিয়া মিলাদ পড়াই আহি। আচ্ছা বাবা। আব্বা যে কি কয় না, আব্বার সামনে কি আমি এগুলো কথা বলতে পারি? আমার কি লজ্জা লাগে না? কেমন লাগে? কথা শোন। এই শোন। 3 কেজি জিলাপি খাইছো, আর খাইতে বুকে হ্যাঁ? দেখো না, আমার জিলাপি ভালো লাগে। এই যে তুমি জিলাপি পছন্দ করো না, তোমার মনে ভালো লাগে না, তাই তুমি তো একটা জিলাপিও খাও না। আর আমার কাছে তুই ভালো লাগে, খালি খাইতে। আচ্ছা মা শোনো, খাইতে মন চায় খাও, কোনো সমস্যা নাই। তুমি বাসায় থাকো, আমি প্রয়োজন করে 5 কেজি জিলাপি নেবো। মন থাকবো? কবে নেবা? এখন নেবো, তুমি চিন্তা করে যাও, করে যাও। আমি আজকে আর তোমার কথা বলতাছি না, তুমি ভাবছো কি আমি আগের মতো ছোট্ট রইছি? এখন আমি সবই বুঝি। এই তোমার এত মিষ্টি কথা আমি বলতাছি না। আমি বাড়ি গেলাম, জিলাপি আনতে। এই! বাড়ির জিলাপি নিয়ে আসবো। আনা, দরকার পড়লে চুরি করে এই দেওয়া দাঁড়া। হয়েছে। ভালো হইছে না? একটা মাত্র মেয়ে, তারে তুমি খেয়াল করে দেখতে রাখতে পারো না, তাহলে আমার বকাঝকা করো কে? হ্যাঁ বুঝতে পারলা না এখন? এই আমি দেখে রাখব না, তুমি দেখে রাখবা? হ্যাঁ? তুমি হলো বাড়ির কর্তি, তোমার তো দেখে রাখা উচিত। আর আমার দোষ দিতেছো? হ্যাঁ, যত নষ্টের মূল হলো তুমি। কি? আমি নষ্টের মূল? আমি না তুমি। হ্যাঁ তুমি একবারে কি কমু? চুপ করো, তুমি আর কি কইবা? মেয়েরা তো হইছে তোমার মতো, বুঝো না? একবারে জাতের দ্বারাই পাইছে। হ্যাঁ যাও, ধরে নাও, যাও। কি? আমি যাবো? মেয়ে কি আমার একার? হ্যাঁ তাই সব আমি একা নিব? তুমি তোমার মেয়ে, তুমি যাও। হ্যাঁ এক কাম করি, দুজনে যাই। ঠিক আছে সরো, যাইতাছি। আচ্ছা এই বছর যে কি হইলো, একটাও কারণ দিল না। বেবার কাছে কারণ দিল, এই গাছে তুমি কাঠালি না। ইস রে, কি বাধা দিতেছে গাছের অবস্থা। আরে ভাইজান, এদিকে আয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কই ভালো আছি। যাইতেছেন? যাইতেছি এই যে জিলাপি নিয়ে মসজিদে মিলাদ পড়ামু। কি উপলক্ষে? উপলক্ষে আনন্দের খবর আছে। আমি বোধহয় দাদা হইতে যাইতাছি। কি কন? সুবহানাল্লাহ, ভালো তো। একটু কোনো জিলাপি পাই না। কি করবো এখন আমি? জিলাপি খাওয়ার জন্য আমার মুখটা চটপট চটপট করতেছে। কোনে যাবো আমি এখন? কিরে, ওই ফুলগুলো জিলাপিতে কি? জিলাপি না তো, সাইড। ভাইজান শুনেন, মসজিদে তো মিলাদ পড়াইতেছেন, মিষ্টি খাওয়াবেন, আম করে কিন্তু রসগোল্লা খাওয়াইবেন। আরে খাওয়ামু। আমি তো বৌমায় কইছে যখন, আমি বুঝি না, এর লিগে কম জিলাপি নিয়ে আইছি। যখন আমি বড় অনুষ্ঠান করমু, গ্রামের সকল তেরে দাওয়াত দিয়া বড় বড় রসগোল্লা আমি সবই খাওয়াবো। ঠিক আছে, দেখুন নে, নাতির খুশিতে আমাকে রসগোল্লা খাওয়ান না আমিত্তি খাওয়ান। আগে সবাই খাওয়ান, তারপরে বুঝমু। আচ্ছা কইতে হবো না, সবাই যেন খাওয়াবো। দেখছেন ভাবি, এই যে আপনার নাতির না? আপনি শিগগিরি যাই ওরা ধরেন, নাহলে প্যাকেট খুলে ফেলবো। আমি ওর বাপ্পারে খবর দিতেছি। আই শোভা জিলাপি পাইছি আজকে মন বইরা জিলাপি খাবো। কেউ তো আবার নাই। ইস, না
খাইছে কত টস টস জিলাপি আম্মা কি হইছে আরে আর পাও না ওই যে মধু ভাইজান আছে না হ্যাঁ যাইতেছে মসজিদে বিলাত পড়াইবো জিলাপি নিয়া তোর মাইয়াই করছে কি সুপে সুপাই পুটলা সিরা এক পুটলা নিয়া তো দিছে তো মানে কি অবস্থা হলো মাংস মাংস খেয়ে কি কোন দিকে গেছে জানি না তো ও তো খালি দৌড়ি দিল দেখলাম কাজ করো এইদিকে থেকে তো মা এলো এদিকে আমরা এলাম আরে এইদিকে আছে চলো গিয়ে দেখি দেখছো বেড়া মনে কিপটা কম দামি শক্ত জিলাপি আনছে জিলাপিটাও সুকা খাইগা এই জিলাপিটাও মজা আছে অন্য ধরনের টেস্ট পাইলাম আজকে খাইয়া এই যে এই ওই তুই এটা কি করছস হ্যাঁ জিলাপি খাইতাছি জিলাপি খেতেছ তো আমার জিলাপি এনে খাবি কে তুই কই আরস না তোর মা বাপরে জিলাপি এনে দিব তোর তাহলে আজকে খবরদার আমার মেরে মারতে হলে আমি মারবো আপনি মারার কে হ্যাঁ এরকম চুন্নি মেয়ে বানাইছো কে জিলাপি চুরি করে নিয়ে আয় খাইলো এই যে তোমার শাশুড়ি সামনে খাবার জিনিস খাইছে এতে সমস্যা কি খাওয়ার জিনিস কইলে কইবো যে আমার 1 কেজি জিলাপি কিনা দিও খাওয়াবো এটা তো মিলাতে নিকে নিয়ে যেতে আচ্ছা চাচা খাবো তোর জন্য আজকে বাইসের কথা শুনছি না তোর দিন খাবার আরে মজা বারবার দেন নাকি আপনাদের জন্য আজকে পাবে আমি এটা জিলাপি খরইছে এই তুমি চুপ করো ভাইজান শুনেন আপনি তো বউর জন্য নিয়ে যেতেছেন মিলাদ পড়াইতে তাই না দুয়ার জন্য ও তো শিশু বাচ্চা ও খাইছে দেখে কি হইছে লাগলো আপনার আমরা বাচ্চা মানুষ এক টোপলা চাইলে আমি ওরে দিতাম খাইতো কিন্তু আলাদা কিনাই না দিতাম এটা তো মিলাদের নিয়তে নিয়ে বেরিয়েছি ও তো না হইলো 2 পিস দিয়ে যেতাম এটা একটা সিস্টেম আছে তো এইভাবে না করে চুরি করে নেওয়া এটা তো ক্ষতি ভাবি পোলাপানের দুর্নাম এটা আপনাকে দুর্নাম এটা তো অন্য কিছু না চাচা ফুলাবান মানুষ একটা ভুল করে বলেছে ওরে মাফ করে দেন আর আপনার জিলাপি লাগে আমি বাজার থেকে এখনই কিনে নিতেছি তারপরে আপনি মসজিদে নিয়ে যান বাবা। রাগ করেন না হ্যাঁ তোমার আর জিলাপি কেনার দরকার নাই কে মা কি হয়েছে বাবা হ্যাঁ আমি আর জিলাপি খাবো না হ্যাঁ? কারণ আমার এই জিলাপি খাওয়ার জন্য তোমরা সবাই অপমানিত হও মানুষের কাছে দাদা নেন আপনি আপনার জিলাপি নেন আমি আর জিলাপি খাবো না খাও দাদু ভাই এটা এটা নিমু না এটা তুমি যখন নিয়ে খাইতেছো খাও আমি তোর কাপড়ে বাজার দিয়ে ঘুরে যাইয়া আর 1 প্যাকেট নিয়ে যাবো না তুমি এটা খাও ওই মিলাদে নিলে ওই মিষ্টি 10 জনেই খাইবো মসজিদে দিলেও 10 জনে খাইবো বাইরে দিলেও 10 জনে খাইবো ওইটা ব্যাপার না খাও কিন্তু আমি রাগ করে ফেলাইছি একটু ভুলে ওই যে তুমি চুরি করছো এরকম ভাবে কেউ জিনিস নিও না হ্যাঁ ঠিক আছে খাবো কিন্তু আমি একা না আমরা সবাই মিলে খাবো এই তো মা বুঝতে পারছো চল দেরি হয়ে যেতেছে বাড়িতে যাই খারাপ কিন্তু তুষার তুই ভাইজানের লগে যা ভাইজানের আরো জিলাপি কিনা দিয়া তারপরে আয় না না ভাবি তুষার তোমার ঘর যাওয়ার লাগবো না আমি যাওয়ার পথে 1 কেজি মিষ্টি কিনে নিয়ে যাবো আর এই সামনে শুক্রবারে আমি 10 মন জিলাপি আমি মিষ্টি কিনবো সব বাড়ি বাড়িতে দেওয়ার জন্য সবাই দোয়া করেন আমার বৌমার লেগে হ্যাঁ চাচা তা তো অবশ্যই। আচ্ছা আমার আজান দিছে মিলাতে দেরি হয়েছে আমি যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই বাড়ি চলো ঠিক আছে যাও যাও বাড়ি চলো